দর্শক, শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি আছেন এমনটা বলা যায়। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, সেটা তো পুরনো খবর। এখনকার যে তাজা খবর সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে তার মাথার গুলি বের করা হয়েছে এবং সেই গুলি বের করার পরে বোঝা গেছে যে তার যে ব্রেন অর্থাৎ মগজ, সেই মগজে আঘাত পেয়েছে গুলির। তার মানে হচ্ছে যে তার মগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা খুব ভালো লক্ষণ নয়। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এবং সর্বশেষ যেটা খবর সেটা হচ্ছে তাকে ঢাকা মেডিকেল থেকে আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে, অলরেডি নেওয়া হয়েছে। এই ঘটনাগুলো যখন ঘটছে তখন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই ওসমান হাদির ঘটনার জন্য ভারতের দিকে তাক করেছেন তার বন্দুকের নল, অর্থাৎ অভিযোগের নল। তিনি মানে বলতে চেয়েছেন যে এই ঘটনার পেছনে ভারত রয়েছে। কিভাবে তিনি নিশ্চিত হচ্ছেন কিংবা কোন প্রেক্ষাপটে তিনি ভারতের দিকে অভিযোগের তীর ছুঁড়ছেন, চলুন একটু বুঝে ওঠা যাক এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির কথা। বেশ কয়েকটা গণমাধ্যমের আপগ্রেড আপনাদেরকে জানাই। চ্যানেল আই তারা নিশ্চিত করছে এভাবে হাদির মাথা থেকে গুলি বের করা হয়েছে, অবস্থা সংকটাপন্ন। চ্যানেল আই যখন এই কথা বলছে তখন এখন টেলিভিশন নিশ্চিত করেছে যে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত ঘোষণার পরে আমরা নিশ্চিত হয়েছি যে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বিশেষ লাইফ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্সে। এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, সেখানে এসএসএফ নিরাপত্তা। সেই এভার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা এভার কেয়ারেই সম্ভব, সেই কারণে তাকে নেওয়া হচ্ছে। যদিও প্রসঙ্গ উঠেছিল যে সিএমএইচে তাকে নেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ঢাকা মেডিকেল কলেজের মহাপরিচালক তিনি জানিয়েছিলেন একটু আগে যে তাকে এভার কেয়ারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাকে নিয়েও নেওয়া হয়েছে এভার কেয়ারে। এই ঘটনাগুলো যখন ঘটছে, চ্যানেল আয়ের তথ্য বলছে এবং এখন টেলিভিশনের তথ্য যেটা বলছে সেটা হচ্ছে যে তার মস্তিষ্কে আঘাত লেগেছে, গুলি বের করা হয়েছে। গুলি বের করার পরেও তার অবস্থা ভালোর দিকে যায়নি বলেই তাকে এভার কেয়ারে স্থানান্তর করে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টা যখন করা হচ্ছে তখন মোস্তফা সরোয়ার ফারুকী এটা নিয়ে বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন। একটা পোস্টে তিনি দ্য ডিসেন্টের একটা পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টটা দেখে নিতে পারেন। সেখানে 3টা ছবি ব্যবহার করা হয়েছে। সেই ছবি 3টার প্রথমটাতে দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ, রিকশার পেছনে মোটরসাইকেলে দুজন। সেই মোটরসাইকেলে দুজনকে চিনতে পারা যাচ্ছে নাকি ওসমান হাদির সঙ্গে জুম্মার নামাজ একসাথে পড়েছেন এই দুজন, এবং যে প্রচার কার্য ওসমান হাদির যে প্রচার কাজ, সেই নির্বাচনী প্রচার কাজেও এই দুজন ছিলেন এরকম সন্দেহ করা হচ্ছে, যারা মাস্ক পরিহিত এবং তাদের গায়ের পোশাক, মুখের মাস্ক, এগুলো পরনের প্যান্ট, এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই দুজনই শরীফ ওসমান হাদির কে যে গুলি করার ঘটনা সেই ঘটনা ঘটিয়েছে। এই কথা যখন তিনি বলছেন তখন আরেকটা পোস্টে মোস্তফা সরোয়ার ফারুকী তিনি ভারতকে দোষারোপ করছেন। কি বলছেন তিনি এই পোস্টটা দেখে নিন। হাদির ছবি দিয়ে তিনি বলেছেন যে গণহত্যার দায়ে কনভিক্টেড শেখ হাসিনা, মানে হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নম্বর থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনো নিশ্চিত না যে কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার
মূল্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন হাদি, গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না। খুবই আবেগঘন পোস্ট করেছেন, কিন্তু এই যে ভারতের প্রসঙ্গ তিনি নিয়ে আসলেন যে ভারতের নাম্বার থেকে হাদিকে হুমকি দেওয়া হয়েছে, সুতরাং এর সঙ্গে ভারতের কানেক্টিভিটি রয়েছে। শেখ হাসিনার কথা বলেছেন, শেখ হাসিনার প্রসঙ্গ বলতেই পারেন। শেখ হাসিনাকে 100 বার দোষ দিতে পারেন, 1000 বার দোষ দিতে পারেন, সেটা খুব একটা দেশের জন্য কিছু হবে না। কিন্তু যখন আপনি ভারতকে এর সঙ্গে টেনে আনবেন, তখন সেই তথ্যটা আমার মনে হয় যে 100 বার যাচাই বাছাই করে সেটা ফিল্টার করে একেবারে নিখাত যে রস তথ্যের সেটা বের করে আনতে পারার পরে এই ধরনের সেন্সিটিভ, মানে মোস্তফা সরোয়ার ফারুকী তো আর সাধারণ কোনো মানুষ নন, তিনি সরকারের একজন উপদেষ্টা, সরকারের একজন মন্ত্রী হয়ে তিনি যখন ভারতের কানেক্টিভিটি খুঁজবেন তখন অবশ্যই প্রমাণ সহ খোঁজা উচিত, নতুবা অযথাই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার যে ব্যাপারগুলো আমরা দেখছি কয়েকজন উপদেষ্টার মধ্যে, তিনি অন্যতম সোচ্চার ভারতের বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে, সেই ব্যাপারগুলো ভারত নেগেটিভ দৃষ্টিতে দেখবে। যদি এর সঙ্গে ভারতের কানেক্টিভিটি থাকে তাহলে অবশ্যই সেটা বের করা উচিত, বের করে একেবারে বিশ্ব গণমাধ্যমে প্রকাশ করে দেওয়া উচিত যে এইভাবে এটার সঙ্গে ভারত সম্পৃক্ত। যদি সেটার তথ্য প্রমাণ হাতে না থাকে তাহলে একজন উপদেষ্টার, একজন সাধারণ মানুষ, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ, তারা কে কি বলল এটাতে কিন্তু যায় আসে না। কিন্তু একজন উপদেষ্টা যখন এই ধরনের সেন্সিটিভ কথা বলবেন তখন আমার মনে হয় যে আরেকটু ফিল্টার করে আরেকটু প্রমাণ সহ ব্যাপারগুলো বললে এই ব্যাপারগুলো নেগেটিভ দিকে যাবে না। যাই হোক, সব মিলিয়ে শরীফ ওসমান হাদির অবস্থা ভালো নয়। তিনি লাইফ সাপোর্টে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা অবশ্যই প্রত্যাশা করব তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন। যত বড় আঘাতই হোক সেই আঘাতটাকে জয় করে তিনি সুস্থ হয়ে যাবেন। তিনি যদি সুস্থ না হন তাহলে নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমার মনে হয় যে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং নির্বাচন বানচাল করা কিংবা নির্বাচন পিছিয়ে দেয়া কিংবা নির্বাচন প্রতিহত করা, যে রকম ল্যাঙ্গুয়েজেই যে বা যারা কথা বলে কিংবা কাজ করে কিংবা পেছনে পেছনে কাজ করে, যার যে উদ্দেশ্যই হোক না কেন, নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যাদের কিংবা যাদের রয়েছে তাদের আমার মনে হয় যে স্বার্থসিদ্ধি হয়ে যাবে। এটা কোনোভাবেই হতে দেয়া উচিত হবে না। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই শরীফ ওসমান হাদির এই ঘটনার সঙ্গে কি আপনি ভারতের সম্পৃক্ততা দেখেন? দেখলে মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।